এতদিন ধরে চারিপাশেই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধর্ষণের খবর। যাই হোক, শুনতে শুনতে আজ হঠাৎ করে আমাদের কেশবপুরেই যে খবরটা ভাইরাল হয়ে গেল। আড়ুয়া গ্রামে আকিম উদ্দিনের সন্তান আব্দুল হামিদ ৬৫ বছর বয়সের এই বৃদ্ধ নাকি তার পাশেই একই গ্রামের ৭ বছরের ২ কন্যা সন্তানকে ফুসলিয়ে যৌন হয়রানি করার জন্য তারা বাড়িতে নিয়ে যায়। এই মর্মেই একটা থানায় কমপ্লেন হয়েছে এবং সেই কমপ্লেন মোতাবেক তাকে ধরে আনা হয়েছে। আসলে ৬৫ বছরের এই বৃদ্ধ কী রূপে ৭ বছরের মেয়েকে ফুসলিয়ে এনে যৌন হয়রানি করতে পারে এটা আমার আদৌ বোধগম্য নয়। তবে আমার মনে হয় বর্তমান সময়ের মানুষ হয়ে গেছে হন্যে, ইনসাফ বলে মানুষের কিছু বেছে নেই আর। সে কারণেই আমাদের চোখ কান খোলা রাখা উচিত। যে কোনো সময় যে কোনো একটা বিষয় সামনে আসলেই হুটহাট করে সে বিষয়ে মন্তব্য করা অথবা খারাপ বলা ঠিক নয় বলে আমার মনে হয়। যাই হোক, বর্তমান যে বিষয় আসলে উত্থাপন হয়েছে আর মুরব্বির যে বয়স, যা দেখে যা বোঝা যায়, তাতে সুষ্ঠু তদন্ত করে এর সত্যতা যাচাই করে তারপরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উত্তম। আর যদি তদন্ত করে এর সত্যতা না মেলে তাহলে যে ব্যক্তি এই অপরাধের জন্য অভিযোগ দিয়েছে আমার মনে হয় তাকে আইনের আওতায় এনে কঠিন সাজার ব্যবস্থা করা উত্তম। তাই না হলে এভাবে একে অপরের কাছে প্রতিহিংসামূলক যে আচরণগুলো হচ্ছে এবং সমাজের কালচার যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে সমাজের অতীব ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি এবং সেই ক্ষতিতে আমি, আপনি, আমরা কেউ হয়তো তার বাইরে পড়ব না। যে কারণেই আমাদের চোখ কান খোলা রেখে সাবধানতা অবলম্বন করা উচিত। আপনি যদি আমার কথার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন। সচেতন থাকুন, সাবধান থাকুন।